নমস্কার নমস্কার, চলে এসেছি আজকে আর একবার একটু ঢং করতে। আর মেকআপ টিউটোরিয়াল এসব নাটক আমি জানি না কেন আর কি জন্য করছি, বাট ভালো লাগে। মেকআপ করতে আমার বরাবরই ভীষণ পছন্দ, কিন্তু আমি জীবনেও কিচ্ছু করতে পারতাম না। আমি এই আইব্রো আঁকাটাও মনে হয় এই কিছু বছর আগে গিয়েই শিখেছি। তার আগে অবধি আমি জানতামও না। আমার কাছে মেকআপ বলতে শুধুমাত্র ছিল লিপস্টিক আমার সারা জীবনের সঙ্গী, তাই ওটাকে আমি জীবনে বাদ দিতে পারবো বলে আমার তো মনে হয় না। তো এই ফেসে ঢঙের গ্লোটা আনার পরে যখন ভাবলাম যে এবার একটু ফাউন্ডেশন মাখা যাক, তখন মনে পড়লো ও আমি তো একটু ট্যান হয়ে গেছি। তো কি আছে, আমি ঠিক এই ফাউন্ডেশনটাকে ওয়ার্ক করিয়ে নিতে পারবো, কারণ আমার কাছে একটু ডার্ক কালারের ব্রঞ্জার যে আছে। তাই প্রথমে মুখে মেখে নিলাম এক গাদা প্রাইমার, গ্লোয়িং প্রাইমার। কারণ লাইফে গ্লো থাকুক না থাকুক, মুখে ভাই গ্লো আনতেই হবে, যাতে তোমার এক্স দূর থেকে দেখেই তোমায় কানা হয়ে যায়। সমস্ত প্রোডাক্টের লিঙ্কটা আমি চেষ্টা করব যে আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। তাও আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি খুবই গরিব, কারণ আমি খুবই কম দামি প্রোডাক্ট ইউজ করি। কারণ আমি চেষ্টা করি যে কম দামি প্রোডাক্ট দিয়ে কি করে আমার এই থোবড়া মুখটাকে আরও সুন্দর দেখানো যেতে পারে। তাই প্রথমে ইউজ করে নিয়েছিলাম সেই চকচকে সুইস বিউটির প্রাইমারটা। তারপরে লাগিয়ে নিয়েছিলাম মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। ওটা আমার ভীষণ ভালো লাগে। ফাউন্ডেশন যদিও আমি খুব একটা ব্যবহার করি না, বাট এই জন্য আমি এই টেট্রা প্যাকগুলো রাখি, কারণ এটা আমার ইউজ করতে খুব সুবিধা হয়। আর এক্সপায়ার্ড হয়ে যাওয়ার ভয় নেই। এমনি টাকা কত নষ্ট করি আর কত করব বলুন। তারপরে লাগিয়ে নিয়েছিলাম এই সুইস বিউটির কনসিলারটা। বিশ্বাস করুন, এই কনসিলারটা দারুণ দারুণ মানে দারুণ। এত কম দামে এত ভালো কভারেজ দেয়, মানে দেখতেই পাচ্ছেন, মানে চোখের তলার কালি কোথায় গেল ভাই, কোথায় গেল। তারপরে লাগিয়ে নিয়েছিলাম মেবলিনের আইব্রাও পেন্সিলটা। এটা ভালো, বিগনারদের জন্য ভীষণ ভালো, কারণ এটা বেশি ওয়্যাক্সি নয়। এটা তুমি খুব হালকা হাতে করলেও খুব বেশি ডার্ক হবে না। তো তোমার হাতে অনেকটা টাইম থাকবে এটা বোঝার জন্য যে তোমার ওই ভুরুকে কত দূর আঁকলে তোমার ইন্ডিয়ার ম্যাপের মতো ব্যাপারটা একটু প্রিসাইজ হবে। তারপরে আর কি, মুখের এই সাদা ভাবকে কাটানোর জন্য আমার ব্রঞ্জারই আমার কাছে যথেষ্ট। ইনসাইটের এই ডুয়াল ব্রঞ্জার প্লাস হাইলাইটার স্টিকটা এত ভালো যে মুখে একটা দারুণ সুন্দর একটা গ্লো এনে দেয়, এবং ভীষণ ভালোভাবে হেল্প করে ব্রঞ্জ করার জন্য। মানে ভাবুন, আলটিমেটলি আমি ছিলাম ট্যান, তারপরে লাগালাম ফাউন্ডেশন, তারপরে আবার লাগালাম ব্রঞ্জার সেই ট্যান হওয়ার জন্য। মানে পাগল, মানে মেয়েরা পাগলই। মানে সত্যি, মেয়েরা নিজেদের প্রবলেম নিজেরাই ক্রিয়েট করে, তারপর সেটাকে নিজেরাই সলভ করে। তারপরে আর কি, এবার একটু মুখে ভালো করে কে বিউটির প্রেসড পাউডারটা লাগিয়ে নিয়ে চলে এলাম চোখে। চোখ করা ভাই অনেক টাফ, ধীরে ধীরে শিখছি, আশা করি শিখে যাব। তো আজকে একটু এক্সপেরিমেন্টের জন্য এই সুন্দর নীল কালারের কাজলটা ইউজ করছি। এটা আমি জুডিও থেকে কিনেছিলাম, ভীষণ ভালো পিগমেন্টেড, খুব বেশি না, তবে ভীষণ সুন্দর পপ আপ কালার দেয়। মানে দেখতেই পাচ্ছ আমার মানে এই মোহময়ী চোখে তোমরা যদি এবার প্রেমে না পড়ো, আমার আর কিছু বলার নেই। তারপরে ল্যাকমির এই পুরনো সেই মান্ধাত্তার আমলের সেই লাইনার, সেটা দিয়ে একটুখানি চোখের ওপরে টেনে নিলাম, কারণ নইলে আমাকে দেখতে শাকচুন্নির মতো লাগছিল। তো ব্যাপারটাকে একেবারে ঠিকভাবে আনার জন্য তারপরে অ্যাপ্লাই করে নিয়েছি এই মেবলিনের মাস্কারাটা। এটাও একটা ভীষণ ভালো মাস্কারা, কম দামে, মানে একদম সস্তায় পুষ্টিকর জিনিস যদি খুঁজতে যাও আমার পেজে আসবে, সব পেয়ে যাবে। তারপরে এবার ঠোঁটের পালা, কারণ লিপস্টিক না লাগালে মানে আমি হয়তো মরেই যাব, হয়তো বাঁচবো না, কারণ এত মানে হবে না আমার দ্বারা হবে না। লিপস্টিকের মানে ব্যাকআপ সবসময় আমার বাড়িতে পাবেন। তো অ্যাপ্লাই করে নিচ্ছি এই মার্সেল লিপ লাইনারটা। এটা শেড স্ক্যান্ডালাস ব্রাউন, ভীষণ ভালো, একটা বেশ মভি ব্রাউন শেড, ভীষণ সুন্দর। তারপরে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এই জুডিওর একটা ব্রাউন কফি টাইপের লিপস্টিক। এবার সেই ওই ইনসাইডের আমার যে ব্রঞ্জার ইউজ করলাম তারই জাস্ট পেছনে থাকা হাইলাইটারটা দিয়ে একটুখানি আমার হাই পয়েন্টসগুলোকে চকচকে করে নেব। মানে ভাই, জীবন চকচকে হোক আর না হোক, মুখ দেখে যেন একেবারে তোমার নিজেরই দিন নিজেরই ভালো হয়ে যায়। আর তারপরে সব কিছুকে আরেকবার সেট করে নেব। এটাকে টিপ দিয়ে পড়লে তুমি ট্রেডিশনালি ইউজ করতে পারবে, না হলে তোমার যে কোনো রকমের ওয়েস্টার্ন আইভরির সাথেও এই সুন্দর লুকটাকে ক্যারি করতে পারবে। তো আজকে এটুকুই, চলো আসছি, টাটা।